আসসালামু আলাইকুম। ডাক্তার নাইমুল কিবরিয়া, BHMS বাংলাদেশ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ, DHMS রোকেয়া ইসলাম হোমিওপ্যাথি মেডিকেল কলেজ। আমাদের হাঁপানি নিয়ে আজকের 8 নাম্বার ভিডিও, দ্বিতীয় নাম্বার অধ্যায়। দ্বিতীয় নাম্বার অধ্যায় হচ্ছে হাঁপানির কারণ। হাঁপানির কারণ নিয়ে আমাদের আজকে তৃতীয় ভিডিও। তো এই পর্যায়ে আমরা যেটা বলবো সেটা হচ্ছে, আমাদের এই ভিডিওগুলো থেকে কেউ মিস ইউজ করবেন না। কারণ আপনারা যদি আমাদের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে জানবেন আমাদের কারণ নিয়ে আমরা দুইটা ভিডিও করে ফেলছি। সবগুলোর মধ্যে ভিন্ন ভিন্ন লক্ষণ বলে ফেলছি। এরকম আমরা শুধু এই হাঁপানির ভিন্নতাই দেখি না, পুরা শরীরের সবকিছু অন্যান্য ইচ্ছা অনিচ্ছার ভিন্নতাও দেখি। এ কারণে যদি আপনার চিকিৎসা নিতে হয়, হোমিওপ্যাথিক চিকিৎসা নিতে হয়, অবশ্যই একজন ভালো ডাক্তারের পরামর্শে চিকিৎসা নিতে হবে। কারণ একজন ভালো ডাক্তার ছাড়া কেউ কিন্তু আপনার এই সবগুলার ভিন্নতা নিতে পারবে না, বুঝবে না, এবং ওষুধের এরা বুঝবে না। কারণ আপনি এই সবগুলা ভিন্নতা যদি করতে হয়, তো আপনি শুধু একক হাঁপানির জন্য যদি 50টা মেডিসিনের ভিন্নতা থাকে, অন্যান্য গুলা তো এরকম আছে, তার মানে একজন ডাক্তার অন্তত 250-300 মেডিসিন একটা রোগ চিকিৎসা করতে তার ভিন্ন করতে হবে। এই জন্য আপনার যদি পিওর হোমিওপ্যাথিক চিকিৎসা নিতে হয়, অবশ্যই একজন ভালো ডাক্তারের পরামর্শ নিতে হবে। দ্বিতীয় ব্যাপার হচ্ছে, কেউ যদি চায় আমাদের থেকে ওষুধ নিতে পারে, আমাদের অনলাইন অফলাইনে চিকিৎসার ব্যবস্থা আছে। এরপর যে আমরা যে ব্যাপারটা নিয়ে শুরু করব সেটা হচ্ছে, যদি হাঁপানিতে যদি আমরা দেখি যে হাঁপানির যে শ্বাস টানগুলা শব্দযুক্ত, এই শ্বাস টানগুলা শব্দযুক্ত, এবং এদের এই শব্দযুক্ত শ্বাস টানের সাথে সাথে দম বন্ধ করার মতো কাশি, মানে এতটা কাশি হয় যেটা তার দম বন্ধ হয়ে যায়। এদের প্রচুর কফ উঠে, মনে হয় এখনই নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যাবে, এতটা কাশি থাকে এবং কফ এভাবে উঠে। এরকম ব্যাপার হইলে, শব্দযুক্ত শ্বাস প্রশ্বাস হইলে আমরা এদের জন্য হিপোজেনিয়াম মেডিসিনটার কথা চিন্তা করব। হিপোজেনিয়াম। এরপরে আমরা যে বিষয়টা দেখি সেটা হচ্ছে, হৃদযন্ত্রের গোলযোগের কারণে হাঁপানি রোগী বসে থাকতে পারে না। তার মূল সমস্যা হৃদযোগ সমস্যা। কিন্তু হৃদযোগের সমস্যা থাকার পরেও দেখা যায় যে সে এই হৃদযোগের কারণে তার হাঁপানি, এবং সে এক জায়গায় বসে থাকতে পারে না। বসে থাকলে যেন তার এই সমস্যাগুলা আরো বাড়ে। সে একটা অস্থিরতা থাকে, সে হাঁটা চলার মধ্যে ব্যস্ত থাকে। এখানে মূল ব্যাপারটা কিন্তু হৃদরোগ। তো এখানে আমরা এই সিস্টেমে আমরা নেজা মেডিসিনটার কথা চিন্তা করব। নেজা মেডিসিনটার কথা চিন্তা করব। এরপরে যাদের ঠান্ডা লেগে হাঁপানি, বেশ ঠান্ডা লাগছে, প্রথমে ঠান্ডা লেগে কোনো কারণ নেই, কোনো কিছু নেই, বেশ ঠান্ডা লেগে হাঁপানি শুরু হয়েছে, এদের জন্য আমরা ঠান্ডা লেগে হাঁপানি হইলে স্যাম্বুকাস এবং ন্যাট্রাম সালফের কথা চিন্তা করব। এরপরে আমরা বলবো টিকা নেওয়া বা ইনজেকশন জনিত হাঁপানিতে যারা টিকা নিচ্ছে বা ইনজেকশনের পর থেকে তাদের হাঁপানি, তাদের জন্য থুজা অক্সিডেন্টালিস মেডিসিনটা স্বাভাবিকভাবে ব্যবহার হয়। এখানে অ্যান্টিসাইকোটিক সিস্টেম হিসাবে থুজা অক্সিডেন্টালিস আসে। অনেক সময় এদের অ্যাসিড নাইট্রিকও আসতে পারে, কিন্তু কমন ভাবে থুজা অক্সিডেন্টালিস বা অ্যান্টিসাইকোটিক মেডিসিনটা আসবে। এরপরে আমরা দেখব যে বৃদ্ধ বা শিশুদের হাঁপানিতে অ্যামব্রাগেসিয়া মেডিসিনটা কমন ভাবে আসতে পারে। অ্যামব্রাগেসিয়া মেডিসিনটা বৃদ্ধ এবং শিশুদের ক্ষেত্রে কমন ভাবে আসে। এরপরে যাদের হৃদযন্ত্র, বৃদ্ধদের বা শিশুদের ক্ষেত্রে হয়, এটা হচ্ছে হার্টটা বড় হয়ে গেছে। হার্ট বড় হয়ে যে বুক দড়পড়ানি করে এবং হাঁপানির মতো টান এবং শ্বাসকষ্ট। এই হৃদটা মানে হৃদয়, এই হার্ট যখন বড় হয়ে যাওয়ার কারণে যদি হাঁপানি হয়, এই হাঁপানিতে তার শ্বাসকষ্ট হয় এবং
নিঃশ্বাসগুলা অনেক টান টান হয়, হাঁপানির মতো অনেক টেনে টেনে নিঃশ্বাস নেয়, এরকম ব্যাপার হইলে আমরা এদের জন্য আর্সেনিক আয়োডের কথা চিন্তা করবো। আর্সেনিক আয়োড এদের হার্ট অর্থাৎ হৃদপিণ্ড বড় হয়ে যায়। এরপরে আমরা যে বিষয়টা দেখি সেটা হচ্ছে দীর্ঘদিন যাবৎ যারা সর্দি কাশিতে ভুগে, আমরা সর্দি কাশির জন্য স্যাম্পুকাসের কথা বলছি। স্যাম্পুকাসের মধ্যে সাথে সাথে কিন্তু আমরা এই দীর্ঘকাল সর্দি কাশি হইলে নেট্রাম সালফেটের কথা চিন্তা করব। স্যাম্পুকাস কিন্তু ইমিডিয়েট ভাবে যাদের সর্দি কাশি হয়েছে, ইমিডিয়েট সর্দি কাশি হয়ে হাঁপানিটা দেখা দিচ্ছে, তাদের জন্য স্যাম্পুকাস। কিন্তু যদি এটা দীর্ঘকাল ব্যাপী হয়, দীর্ঘকাল থাকে ভুগে এবং এটার সাথে সাথে কাশিরও ব্যাপার থাকে, এদের মধ্যে অনেক সময় সবুজ রঙের কফ থাকে, অনেক সময় এদের কফগুলা রশির মতো লম্বা হয়, দড়ি মতো লম্বা হয়, মানে একটা স্টিকি ব্যাপার থাকে, তখন আমরা এদের জন্য নেট্রাম সালফের কথা চিন্তা করব। আমাদের ভিডিও যথেষ্ট বড় হয়ে গেছে, আমরা পরবর্তী ভিডিওতে হাঁপানির কারণটা নিয়ে শেষ করব। হাঁপানির কারণ নিয়ে আর একটা ভিডিও করে আমাদের হাঁপানির কারণ শেষ হবে। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।